গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কি বলা হয়? পতিত পাবন। পতিত মানে যারা ডুবে যায়, আর পাবন মানে যাকে উদ্ধার করা হয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু আমরা পতিত কলিজীবকে উদ্ধার করার জন্য 5টা নিয়মের যে কোনো একটা পালন করতে বলেছেন। বলছেন 5টাই করতে হবে তা নয়, এই 5টার মধ্যে যে কোনো একটা করো। কি সেই 5টা? প্রথমে আমার গৌর সুন্দর বললেন সাধু সঙ্গ, দ্বিতীয় বললেন নাম কীর্তন, তৃতীয় বললেন ভাগবত শ্রবণ, চতুর্থ বললেন সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, আর 5 নম্বর বললেন শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই 5টার যে কোনো একটা করলেই কলিজীব অনায়াসে শ্রী গোবিন্দের পাদবদ্ধে ভব নদী পার হয়ে যেতে পারবে। প্রথম বললেন সাধু সঙ্গ। এই যে আজকে পায়রা অত্র অঞ্চলে আম দুধের অনুষ্ঠানের নামে যে সাধু সঙ্গ হচ্ছে, এটা কয়জনে পারে? সাধুগুরু বৈষ্ণব কোটি কোটি টাকা হলে কি পারে? গায়ে শক্তি হলে কি পারে? পারে না। এর জন্য দরকার ভক্তি এবং গুরু প্রেম। গুরুর প্রতি যদি অগাধ ভক্তি থাকে, ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমাদের পরিবার গুরু নরোত্তম ঠাকুর মহাশয় বললেন আরো সোজা করে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোকমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে কি? আমার এই মানব জন্মের জন্য যা দরকার, এই ভবসমুদ্র পার হবার জন্য যে সম্বল দরকার, সেটাকে বলা হয় সর্বসিদ্ধি। এই জড়জগতে আমার কোটি কোটি টাকা আছে, 10-20টা বাড়ি ঘর আছে, জমি জমা আছে, ঐশ্বর্য বৈভব আছে। ভগবান বললেন তাতেই যে তুমি আমার চরণে ভবনদী পার হতে পারবে, এমন কোনো বিশ্বাস তুমি করো না। ভবনদী পার হতে হলে হাতে থাকতে হবে তোমার হরি নামের করি। এই যে হরি নামের করি, যে করি সম্বল করে গোবিন্দের চরণে ভবসমুদ্র পার হব, সেই করি পেতে গেলে কোথায় যেতে হবে? ভাগবত বললেন ভক্তের বাজারে যাও, ভক্তের হাটে গিয়ে একবার সাষ্টাঙ্গে প্রণাম করে ওই ভক্তের চরণ ধূলি মস্তকে গ্রহণ করো, তাতেই তোমার মানব জনম ধন্য হবে, তোমার মানব জনম ধন্য হবে। যদি ভক্তের গায়ের বাতাস তোমার অঙ্গে লাগাও, যদি ভক্ত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, তাহলে ওই ভক্তের কৃপায় তুমি ওই শ্রী গোবিন্দের করুণা এই হচ্ছে সাধু সঙ্গের সুফল। আমরা যতই অসাধু হই, যতই অধম হই, যতই পাপাচারী হই না কেন, ভক্তের সঙ্গে চললে আমার সমস্ত পাপ রাশি ধুয়ে মুছে একাকার হয়ে যায়। আমার আর ভেতরে কোনো পাপ বলে কিছু থাকে না। আমার কৃষ্ণ প্রেম ভক্তি উপজয়ে শ্রী গোবিন্দ
চরণ পাওয়ার যোগ্যতা লাভ হয়ে যায়। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, তোমাদেরকে কলিজীব সারাদিন ভক্ত সঙ্গ করতে বলছি না, কেননা তোমাদের সংসার আছে, তোমাদের স্বামী কিংবা স্ত্রী আছে, পুত্র কিংবা কন্যা আছে, তোমাদের আপনজন আছে, বাড়ি গাড়ি আছে, খাওয়া পড়া আছে, তোমাদের সারাদিন সাধু সঙ্গ করতে বলি না। কতক্ষণ করতে বলেছেন আমার ঠাকুর মহাশয়? লবমাত্র সাধু সঙ্গে, লবমাত্র সাধু সঙ্গে তোমার সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। কররে মন সাধুর সঙ্গ, কররে মন ভক্ত সঙ্গ, কররে মন সাধুর সঙ্গ,